আদালত কর্তৃক আসামির সাজা ঘোষণা করা হলো। এবার রায় নিয়ে যে কড়া বার্তা দিল শেখ হাসিনা, জনমনে এখন আতঙ্ক। জানাবো এই সংবাদ বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন। রায়ের পর প্রকাশিত 5 পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি পন্থা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। ভারতে নির্বাসিত শেখ হাসিনা এর আগে বিচারকে প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন। তিনি বলেন, এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয়, সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না। তিনি আরও যোগ করেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করেছেন এই অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগে নিয়ে যেতে। হাসিনা উল্লেখ করেন, তিনি তার মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে অত্যন্ত গর্বিত। হাসিনার যে অভিযোগে যে সাজা হলো, শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে 5টি অভিযোগ আনা হয়েছে, প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এগুলোর মধ্যে 1 নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপেরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায় বলছে 5টি অভিযোগ 3 কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের। তাদের বিরুদ্ধে গঠন করার প্রথম অভিযোগে বলা হয়েছে 2024 সালের 14 জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিমতি বলে উল্লেখ করেন। এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। প্ররোচনা, উস্কানি, অপরাধ সংগঠিত প্রতিরোধের ব্যর্থতা, ষড়যন্ত্রের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে হাসিনার বিরুদ্ধে। এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ প্রমাণিত হয়েছে, কারণ তিনি অপরাধ সংগঠনের নির্দেশ দিয়েছেন এবং তা প্রতিরোধে ব্যর্থ হয়েছেন বা নির্দেশ দিয়ে তিনি এটা প্রতিরোধ করতে চাননি। এই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। 3টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। 4 নম্বর অভিযোগে গত বছরের 5ই আগস্ট রাজধানীর সাংখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা 6 জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। 5 নম্বর অভিযোগে আশুলিয়া জীবিত 1 জনকে সহ মোট 6 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে গঠন করা হয়েছে। এছাড়া ঢাকার চাংখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়াতে জীবিত 1 জন সহ 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে এই মামলার একত্রে গ্রেফতার আসামি ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম অ্যাপ্রুভাল বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালের রায় বলছে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু অপরাধের ব্যাপকতা এবং যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেসব অপরাধ তিনি করেছেন সেগুলোর জন্য তিনি সর্বোচ্চ শাস্তির যোগ্য। কিন্তু যেহেতু তিনি এই মামলাকে অর্থবহ করে তোলার জন্য সাহায্য করেছেন, সেই বিষয় বিবেচনায় তিনি ন্যূনতম সাজা পাবেন। ট্রাইব্যুনাল রায়ে আরও বলেছে তিনি সকল এস্ট্রোসিটিজেনের জন্য দায়ী, কিন্তু ঘটনার বিবরণ পূর্ণভাবে ডিসক্লোজ করেছেন তিনি। এসব বিষয় বিবেচনায় আইজিপিকে ট্রাইব্যুনাল 5 বছরের কারাদণ্ড দিয়েছে। এদিকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতের বাইরে অবস্থান নিয়ে থাকা গণ অধিকার পরিষদ মঞ্চ 24 এবার নেতাকর্মীরা মৃত্যুদণ্ড রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এমনই সকল নিউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।